ঘূর্ণিঝড়ের বিষয়ে জানাতে পটুয়াখালীর খেপুপাড়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, ঝড়টি দুর্বল হয়ে তো স্থল ও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, তো পটুয়াখালীতে পরিস্থিতির কোনো উন্নতি দেখছেন কিনা এখন? আতিপা, পরিস্থিতির উন্নতি আসলে এখনো হয়নি, এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, দমকা বাতাস, সেই দমকা বাতাসে একদমই দাঁড়ানো যাচ্ছে না। সাগরও যথেষ্ট রকম বিক্ষুব্ধ রয়েছে এবং উত্তল রয়েছে। স্বাভাবিক সময়ে সমুদ্রে যে পানি থাকে সেই পানি এখন সেই পানির চেয়েও আসলে প্রায় 3 থেকে 5 ফিট বেশি পানি সাগর রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় সহকর্মী আরিফুল ইসলাম জুয়েল, তিনি দেখানোর চেষ্টা করছেন যে এখনো প্রচন্ড রকম বাতাস অর্থাৎ তীব্র বাতাস, দমকা যে হাওয়া, সেই হাওয়া আসলে থেমে থেমেই প্রবাহিত হচ্ছে, যার কারণে স্বাভাবিকভাবে দাঁড়ানো যাচ্ছে না। এর বাইরে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এখন পর্যন্ত আমরা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। গতকাল এবং তার আগের দিন থেকে এই এলাকাটি অর্থাৎ দক্ষিণাঞ্চল, পুরো দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, পাশাপাশি বন্ধ রয়েছে মোবাইল পরিষেবাও। কে কোন অবস্থার মধ্যে আছেন, কি অবস্থায় আছেন, আসলে এতটুকু তথ্য আমাদের কাছে নাই। আমাদের এখানকার স্থানীয় প্রতিনিধি যেমনটা বলছেন যে এই খেপুপাড়া কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলা নামক জায়গায় যেখানে আন্ধারমানিক নদী প্রবাহিত হয়েছে, আপনি জানেন সেই আন্ধারমানিক বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তার পাশের বেড়িবাঁধ ভেঙে অন্তত 4টি গ্রাম প্লাবিত হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সহকর্মী আমাদের আরিফুল ইসলাম জুয়েল দেখাচ্ছেন যে টিন উড়ে এসে সেটি 3তলা একটি ভবনের পাশে যে রড থাকে, অর্থাৎ অতিরিক্ত যে রড থাকে সেখানে ঝুলে রয়েছে, অর্থাৎ সেই টিনটি কোথা থেকে উড়ে আসছে আমরা জানি না। আমরা এখন পর্যন্ত যেই চিত্র দেখতে পাচ্ছি এবং স্থানীয় প্রতিনিধি আমাদের যেমনটা বলছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এখনো নিরূপণ করা সম্ভব হয়নি, তবে সেটি বেশ। ইতিমধ্যে আমরা এই পটুয়াখালীর কলাপাড়াতে যেই জায়গাটি অর্থাৎ কুয়াকাটাতে যেখানে অবস্থান করছি, সেখানে আশপাশের বিশেষ করে সাগর সংলগ্ন বেশ কিছু দোকান, তার উপরের টিন উড়ে গিয়েছে, বেশ কিছু অর্থাৎ রাখাইন পল্লীতেও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো কারো ঘরের চালা উড়ে গেছে এরকম খবর শুনতে পেয়েছি, তবে এখন পর্যন্ত সেই খবরের নিশ্চয়তা আমরা আসলে পারিনি। গতকালকে সকালে যেরকম বাতাস প্রবাহিত হয়েছিল ঠিক একই রকম ভাবে বাতাস প্রবাহিত হচ্ছে, যদিও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে ও অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল, তবে সেটি আরো 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে এবং তারপরে আসলে ভারী বৃষ্টি হবে। গতকাল রাত থেকে দফায় দফায় আসলে ভারী বৃষ্টি হয়েছে। আমরা যেই কটেজটিতে রয়েছি সবুজ বাংলা রিসোর্ট, এবং সেখানেও পানি প্রবেশ করেছে। তীব্রতা এত বেশি যে এর আগে আমরা বিভিন্ন ঘূর্ণিঝড় কভার করেছি, মোখা কভার করেছি, আম্পান, আইলা, তাতে এই এতটা সময় ব্যাপী অর্থাৎ এতটা সময় নিয়ে একটি ঝড় বইতে পারে সেই রকম কোনো পূর্ব অভিজ্ঞতা আসলে আমাদের কাছে নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এখনো জানি না, তবে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা যেটি বলছেন যে এখানকার বিশেষ করে কলাপাড়া উপজেলার হাজিপাড়া মাধ্যমিক বিদ্যালয় সহ নির্মাণাধীন যে সমস্ত মসজিদ ছিল, ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে যারা আশ্রয় নিয়েছিলেন তারা ইতিমধ্যেই বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, পরিস্থিতি স্বাভাবিক হয়তো আরো হয়তো ঘন্টা 3-4 সময় লাগবে। আর আমরা যেমনটা বললাম যে আমরা শুধুমাত্র নীলগঞ্জের কথা বলেছি, এর বাইরে আমরা শুনেছি বেতাগীতে, সেখানে যে বেতাগীর বাজার অর্থাৎ বরগুনা জেলার বেতাগী বাজার, সেখানে পানি প্রবেশ করেছে মির্জাগঞ্জের অর্থাৎ শ্রীমন্ত এবং পায়রা নদীর আশেপাশে যে সমস্ত নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চল সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে। এর বাইরে কোথাও কোথাও আমরা যেমনটা শুনেছি যে গাছ পড়ে বেতাগী বরগুনা মহাসড়ক, সেখানে সেই গাছ পড়ে আমরা গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিটুকু দেখেছি, আর সেখানে গাছ পড়ে সেই ঢাকা বরিশাল বরগুনা মহাসড়ক, সেই মহাসড়কের এক অংশ গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা এখনো আসলে লোকালয়ে যেতে পারিনি যে সেখানকার আসলে পরিস্থিতি কি, তবে এখনো তীব্র হাওয়া এবং দমকা যে হাওয়া সেটা থেমে থেমে হচ্ছে। আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ঝড়ের গতকালকে যেই অবস্থা ছিল, অর্থাৎ হয়তো বাতাসের গতিবেগ কমেছে কিন্তু এখন পর্যন্ত দমকা হাওয়া সেটি কমেনি, যার কারণে মানুষের মধ্যে এখন পর্যন্ত এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। আর উপকূলীয় এলাকার যেই এখন পর্যন্ত আমাদের কাছে 10 নম্বর যে মহাবিপদ সংকেত, সেই মহাবিপদ সংকেতই বজায় রেখেছে এখানকার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে, তারা এখনো সেটি নামায়নি। আমরা প্রচুর মেঘ দেখতে পাচ্ছি, আমরা কখনো আবার দেখি যে আলো দেখা যাচ্ছে, কখনো মেঘ দেখা যাচ্ছে, তবে বাতাসের তোর এখনো গতকালকের মতো যে অবস্থা ছিল অর্থাৎ রাত 1টার সময় যেরকম আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন একই রকম অবস্থায় আছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা কিছুক্ষণের মধ্যে যেহেতু মোবাইল পরিষেবা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সেটি সচল হওয়ার পরে অর্থাৎ পরিস্থিতি সম্পর্কে ভয়াবহতা সম্পর্কে জানা যাবে। আতিফা,
পটুয়াখালীর খেপুপাড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন হোসেন।